मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। আমার জীবনেশ্বর পরম দয়াল শ্রী রাতুল শ্রী চরণে আমার প্রণাম। তারই লীলা সঙ্গিনী জগৎ জননী জগৎ লক্ষ্মী শ্রী শ্রী বড় মায়ের শ্রী চরণে প্রণাম। তারই আদরের বড় খোকা তথা বিশ্বের বড়দা, তার শ্রীচরণে প্রণাম। বর্তমান সৎসঙ্গের সংঘাচার্য, তার শ্রীচরণে প্রণাম। গুরু পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে প্রণাম। এখানে উপস্থিত আমার সঞ্চালক দাদা, শ্রদ্ধাভাজন অন্যান্য পাঞ্জাধারী কর্মীবৃন্দ, আমার অনেক ভক্ত প্রাণ শ্রদ্ধাভাজন দাদারা রয়েছেন এবং আমার ভক্তিমতী মায়েরা, প্রতি প্রত্যেককে আমার হৃদয় নিঃসৃত অনেক অনেক জয় গুরু নিবেদন করি, শ্রদ্ধা নিবেদন করি। আজ থেকে প্রায় 5000 বৎসর পূর্বে পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ অবতারে এসেছিলেন লীলা করবার জন্য। তিনি কি বললেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্তরং সৃজমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি সাধুদেরকে রক্ষা করবেন এবং যারা অসাধু দুর্বৃত্ত যারা, তাদেরকে তিনি হত্যা করে ধর্ম প্রতিষ্ঠা করবেন। ভগবান 5000 বৎসর পরে পৃথিবীতে অবতীর্ণ হলেন শ্রী শ্রী অনুকূল চন্দ্র অবতারে। তিনি কি বলছেন? তিনি বলছেন, ধর্ম যখন বিপাক বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত অবতীর্ণ হন, পাপী পরিত্রাণ পায়। এই যে ভগবান আজ থেকে 5000 বৎসর পূর্বে পৃথিবীতে যখন আসলেন, তখন ওই একটি বাণীর ভিতর দিয়ে তিনি প্রকাশ করলেন তার লীলা কেমন হবে। আবার বর্তমান সময়ে যখন আমরা আসলাম, তখন তিনি একটি বাণীর ভিতর দিয়ে তিনি বুঝিয়ে দিলেন জগৎকে যে এবারে তার আসার উদ্দেশ্য কি। এই হলো যুগ ধর্ম। ভগবান যখন যুগমাফিক সমস্যা সমাধানের জন্য যুগমাফিক নীতিবিধান নিয়ে আসেন, আর সেই নীতিবিধানটাই মানুষের জীবনে কার্যকর হয়, সেটাই হলো যুগ ধর্ম। আর এই যুগ ধর্ম প্রতিষ্ঠা করলেন আমার পরম দয়াল। অর্থাৎ তিনি মানুষকে বাঁচাতে এসেছেন, মানুষকে বাড়াতে এসেছেন, সমস্ত পাপ হতে রক্ষা পাওয়ার জন্য তিনি এসেছেন। দেখুন, আমরা অনেকে গীতা অধ্যয়ন করি। আমরা গীতা, এই যে একটা মহাগ্রন্থ, অতি পবিত্র গ্রন্থ, এই গ্রন্থ পরে একটা ছবি দেওয়া আছে, আমরা এটা সবাই জানি। এই ছবিটাই সমগ্র গীতার সার কথা এই ছবিতে ফুটে উঠেছে। জীবনের প্রধান এবং প্রথমতম যে জিনিস, যা আমাদের পালনীয়, যা আমাদের করণীয়, তা ওই গীতার একেবারে উপরের পেজে বা মূল যে কভার পেজ থাকে, সেখানে যে ছবি দেওয়া থাকে, সেই ছবিতে ফুটে উঠেছে। ছবিটা কি? আমরা সবাই দেখছি, রথে অর্জুন বসে আছেন। অর্জুন মানে যুদ্ধ করছেন, ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন, সামনে কতগুলি ঘোড়া, 4টে ঘোড়া আছে এবং সেই ঘোড়ায় লাগাম দেওয়া আছে। এর প্রধানতম অর্থ হলো প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে প্রবৃত্তি, কমপ্লেক্সেস, আর এই কমপ্লেক্সেস গুলোকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য, এই কমপ্লেক্সেস গুলোকে কন্ট্রোল করার জন্য আমাদের জীবনে জীবন্ত আদর্শ দরকার। দরকার যুগ পুরুষোত্তম, দরকার সৎ গুরু। সেই সৎ গুরুর হাতে যদি আমরা প্রবৃত্তির মুখে লাগাম দিয়ে যদি সদ্গুরুর হাতে সেই লাগামকে ধরিয়ে দিতে পারি, তাহলে জীবন যুদ্ধে জয়লাভ করা যায়। যুগ পুরুষোত্তম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, মানুষের জীবনে দুটি পথ, একটা হলো ইষ্ট বা আদর্শের পথ, আরেকটি হলো প্রবৃত্তির পথ। মানুষ যখন ইষ্ট বা আদর্শ কেন্দ্রিক জীবন যাপন না করে, তখন মানুষকে স্বাভাবিকভাবেই প্রবৃত্তির কবলে পড়তেই হয়। আর সেই প্রবৃত্তির কবলে যখন পড়ে মানুষ, তখনই তার জীবনে ঘটে রোগ, শোক, গ্রহদোষ, দারিদ্র, ব্যাধি, নানা রকমের ঘাত প্রতিঘাত তার জীবনে নেমে আসে। এই জন্য এই দুই পথ ব্যতীত আমাদের আর কোনো পথ নেই।
তাই বাঁচা বাড়ার পথ হলো ইষ্টের পথ, আদর্শের পথ। আর এই আদর্শের পথে আমাদেরকে চলতে গেলে আমাদের জীবনে দরকার প্রেরিত বর্তমান পুরুষোত্তম। পরম দয়াল তাই বাণীতে বলছেন, না ধরে প্রেরিত বর্তমান অন্ধতমে হয় প্রয়াণ। তিনি আলোচনা প্রসঙ্গে বলছেন, মানুষের জীবনে যখন জীবন্ত আদর্শ না থাকে তখন তার বৃত্তি প্রবৃত্তির গায়ে হাতই পড়ে না। অর্থাৎ প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে যদি আমরা না ধরে চলি তাহলে বৃত্তি প্রবৃত্তির গায়ে হাতই পড়ে না। এই জন্যই তো দরকার প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে। আর পূর্ব পূর্ব অবতারদের প্রতি গভীর শ্রদ্ধা সম্পন্ন হয়ে প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে নিয়ে চলতে হবে। কারণ পূর্বতনকে অধিকার করেই প্রেরিত বর্তমানের আবির্ভাব। তাই আমাদের জীবনে দরকার জীবন্ত আদর্শ। এই যে গীতার যে ছবিটা আমরা দেখলাম, সেই ছবিতে সামনের ঘোড়াগুলি হলো এই প্রবৃত্তির প্রতীক। প্রবৃত্তিরূপ 6টি ঘোড়া ছুটছে খেয়ালে, দীক্ষা রজ্জু দিয়ে না বাঁধলে সামলানো দায় হবে। এই প্রবৃত্তির মুখে লাগাম পরাতে হবে, আর সেই লাগামটা তুলে দিতে হবে প্রেরিত বর্তমান পুরুষোত্তমের হাতে। তখনই জীবন যুদ্ধে জয়লাভ করা যায়। আজকে এই পাপ হতে আমাদেরকে রক্ষা পাওয়ার জন্য যুগ পুরুষোত্তম পরম দয়াল কি দিলেন? দিলেন নাম ধ্যান, দিলেন যজন যজন ইষ্টভৃতি দিলেন। এই নাম ধ্যান এবং ইষ্টভৃতির ভিতর দিয়ে আমরা আমাদের সমস্ত পাপ হতে রক্ষা পেতে পারি। কারণ পরম দয়াল বলছেন, এই কলিকালে 3 ভাগ অধর্ম আর 1 ভাগ ধর্ম। এই অধর্ম মানে হলো প্রবৃত্তি কেন্দ্রিক চলন, তাতেই মানুষের জীবনে নানাবিধ ঘাত প্রতিঘাত। আর এই নানাবিধ ঘাত প্রতিঘাতের হাত থেকে রক্ষা পাওয়ার উপায়ও তিনি বলে দিয়েছেন। আজকের আমরা আলোচনা করব পাপ কি জিনিস, পাপের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি জিনিস। খুব সংক্ষেপে যদি বলতে হয়, প্রবৃত্তি কেন্দ্রিক চলনই হলো পাপ। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পিতামহ ভীষ্ম সরসজ্জায় শায়িত হয়ে রয়েছেন। পিতামহ ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে, হে প্রভু, আমি কি এমন পাপ করেছি যে পাপের জন্য আমাকে আজকের এত কষ্ট পেতে হচ্ছে, এই সরসজ্জায় শায়িত থেকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পিতামহ ভীষ্ম, আপনি তো জাতিস্বর, আপনি তো জানেন আপনার পূর্ব জন্মের কথা। আপনি স্মরণ করে দেখুন যে আপনার পূর্ব জন্মে এমন কোনো পাপ ছিল কিনা, এমন কোনো অপকর্ম ছিল কিনা। পিতামহ ভীষ্ম স্মরণ করলেন, দেখলেন তিনি কোনো পাপ করেন নাই। এমন করে তিনি 100 জন্ম তিনি স্মরণ করলেন, পূর্ব জন্ম। তিনি দেখলেন যে সেখানে তার কোনো পাপ হয় নাই। পিতামহ ভীষ্ম তখন বলছেন, হে প্রভু, আমি 100 জন্ম স্মরণ করলাম, কিন্তু আমি তো কোথাও আমার পাপ খুঁজে পেলাম না। আমি তো কোনো অপরাধ করলাম না, আমার কোনো অপরাধ তো আমার স্মরণে আসলো না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পিতামহ ভীষ্ম, আপনি 100 জন্মের আগের জন্মকে স্মরণ করুন। তিনি 100 জন্মের আগের জন্ম আর স্মরণ করতে পারলেন না। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তাকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, আপনি 100 জন্ম আগে এক ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছিলেন। আপনি এক বলশালী রাজা ছিলেন। আপনি এক জঙ্গলের ভিতর থেকে আপনার ছুটন্ত ঘোড়ার উপর দিয়ে যখন আপনি ছুটে চলেছেন, হঠাৎ করে সামনে দেখলেন একটা প্রকাণ্ড অজগর সাপ। সেই প্রকাণ্ড অজগর সাপকে দেখে আপনি আপনার কোমরের সেই প্রকাণ্ড তরবারি বের করে তার মুখ গহ্বরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। ঢুকিয়ে দেওয়ার পর তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দূরে ছুঁড়ে ফেলেছিলেন। মনে পড়ছে পিতামহ ভীষ্ম? হ্যাঁ প্রভু, আমার মনে পড়ছে। তারপরে কি জানেন ওই সাপটার কি হলো? না তো প্রভু, তা তো আমি জানি না। ওই সাপটি একটি কাঁটা গাছের উপর গিয়ে পড়েছিল। সেই কাঁটা গাছের উপর পড়ে সেই কাঁটা বিদীর্ণ হয়ে অসহ্য যন্ত্রণায় ছটপট করতে করতে সেদিন ওই অজগর সাপটা ভগবানের কাছে বলেছিল, হে প্রভু, বিনা কারণে আজকের যে আমাকে এই কষ্ট সহ্য করতে হচ্ছে, যার জন্য আজকের আমাকে এত কষ্ট যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, হে প্রভু তুমি তার বিচার করো। তাই 100 জন্মর আগের যে পাপ, সেই পাপ আজকে আপনাকে স্মরণ করতে হচ্ছে। কেন স্মরণ করতে হচ্ছে, মানে ভোগ করতে হচ্ছে? তার কারণ হলো আপনি দুর্যোধনের অন্ন গ্রহণ করেন বলে এই কুরুক্ষেত্রের যুদ্ধটাকে আপনি অনিচ্ছা সত্ত্বেও সমর্থন করতে বাধ্য হলেন। তাই এই পাপের জন্য
আপনার কিন্তু সেই 100 জন্ম আগের পাপকে আপনাকে কিন্তু ভোগ করতে হচ্ছে। এই কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য ভগবান শ্রীকৃষ্ণ 3 জনকে দায়ী করেছিলেন। তার মধ্যে একজন হলেন পিতামহ ভীষ্ম, আরেকজন হলেন গুরু দ্রোণ, আরেকজন হলেন কর্ণ, মহাবীর কর্ণ। এই 3 জনকে দায়ী করেছিলেন। এই 3 জন পারতেন ওই প্রবৃত্তি কেন্দ্রিক দুর্যোধনকে এই কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে বিরত করতে, কিন্তু তারা সক্রিয় ভূমিকা পালন করেননি। কেবলমাত্র দুর্যোধনের অন্ন গ্রহণ করেছিলেন বলে তারা এই অনিচ্ছা সত্ত্বেও এই যুদ্ধকে সমর্থন করে তারা পাপ জুটিয়েছিলেন। 100 জন্ম আগের পাপ তাকে ভোগ করতে হলো। শরদ্দা ঠাকুরকে প্রশ্ন করছেন, ঠাকুর আপনি যে বারবার করে বলছেন প্রারব্ধ কর্মফল ভোগ করতে হয়, পূর্বজন্মের কর্মফল ভোগ করতে হয়, কিন্তু একজন মানুষের যখন মৃত্যু হয় তখন তো তার কোনো স্থূল দেহ থাকে না। তখন স্থূল দেহ যদি না থাকে তাহলে সে পূর্বজন্মের পাপকে কিভাবে বহন করবে? কিভাবে সেই পূর্বজন্মের পাপ তার মধ্যে অবস্থান করে? পরম দয়াল বলছেন যে একজন মানুষের মৃত্যুর পর তার স্থূল দেহ থাকে না ঠিকই, স্থূল শরীর থাকে না ঠিকই, কিন্তু তার থাকে ভাব শরীর। এই ভাব শরীর কথাটা কি দারুণ গুরুত্বপূর্ণ, এবং পরম দয়াল কত সায়েন্টিফিক ব্যাখ্যা দিলেন দেখেন। ঠাকুর বলছেন ভাব কথাটি এসেছে ভূ ধাতু থেকে, যার অর্থ হলো হওয়া, আর হওয়ার পিছনেই রয়েছে করা। আমরা যেমনতর কর্ম করি সেই তেমনতর কর্ম আমাদের মধ্যে সূক্ষ্ম রূপে, আমাদের মস্তিষ্কের ডিপার লেয়ার, শব্দগুলি আমার ঠাকুর ব্যবহার করেছেন, আমার পরম দয়াল ব্যবহার করেছেন। মস্তিষ্কের ডিপার লেয়ারে সেখানে সূক্ষ্ম রূপে অবস্থান করে। আর এই সূক্ষ্ম রূপে যখন আমাদের কর্মের ফলটা বা প্রভাবটা যখন সূক্ষ্ম রূপে অবস্থান করে, সময়ের প্রেক্ষাপটে সেই কর্মের ফল কিন্তু প্রকটিত হয়, কর্মের ফল কিন্তু প্রকাশিত হয়। তাই রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন এই দুনিয়ায় দুটো জিনিসকে হজম করা যায় না, এক হলো পাপ আর এক হলো পারদ। পরম দয়ালু তাই বলছেন যে এই পৃথিবীতে মানুষকে তার কর্মফল ভোগ করতে হবেই, এই প্রারব্ধ কর্মফল ভোগ করতে হবেই। কিন্তু যদি আমরা আমাদের জীবনে প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে ধরে যদি চলতে পারি, তাহলে সেই কর্মফলকে খণ্ডন করা যায়। এই জন্যই প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে ধরতে হবে। আর এই কলিকালের এমন একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তিনি বলছেন তিনি এসেছেন মানুষকে পাপ হতে রক্ষা পাওয়ার জন্য, মানুষকে পাপ হতে রক্ষা করবার জন্য তিনি এসেছেন। ভগবান যখন আসেন তখন তিনি খালি হাতে আসেন না, তিনি জগতের মানুষকে রক্ষা করবার জন্য, জগতের মানুষকে বাঁচানোর জন্য, বাড়ানোর জন্য তিনি যুগমাফিক নাম আনেন। কি নাম আনলেন এবারে? 4 অক্ষরের রাধা নাম। যে নামে নন্দের কানু সেধেছিল মোহন বেনু, সেই রাধা রাধা নাম গাওরে। আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ যখন বালক শ্রীকৃষ্ণ যখন সেই গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন, গিরি গোবর্ধন পর্বত বাসীকে রক্ষা করবার জন্য কনিষ্ঠ অঙ্গুলিতে, তখন তিনি বাঁশিতে অহরহ রাধা নাম করে তিনি নিজের মধ্যে শক্তি সঞ্চয় করেছিলেন। এই শক্তি সঞ্চয়ের ভিতর দিয়ে তিনি গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন। তাই যে নামে নন্দের কানু সেধেছিল মোহন বেনু, সেই রাধা রাধা নাম গাওরে। আজকে আমরা প্রায় বলতে শুনি যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম করব, আমরা অন্য কোনো নাম করব না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে নাম করতেন সেই নাম যুগ পুরুষোত্তম। আমার সেই পুরুষোত্তম ভগবান তার লীলা মাহাত্ম্য প্রকাশ করলেন, এক অন্য রূপ ধারণ করে জগতের কল্যাণের জন্য তিনি সেই রাধা নাম এনে দিলেন। পুণ্যপুঁথিতে একটি দারুণ কথা বলেছেন আমার পরম দয়াল। পরম দয়াল বলছেন চরমে চরম তাই কলকি, চরমে চরম তাই কলকি। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রভু আপনি এই যে পুণ্যপুঁথিতে বলেছেন চরমে চরম তাই কলকি, এর অর্থ কি? ঠাকুর বলছেন চরমে চরম তাই কলকি, তার মানে হলো পরম পিতা এবারে চরম ধামের নাম এনে দিলেন, চরম ধামের নাম এনে দিলেন। আর আজকে আমরা 4 অক্ষরের এই যে রাধা নাম জপ করি, এই রাধা নামকে বলা হয় সর্ববীজাত্মক নাম। সর্ববীজাত্মক নাম কথাটা খুব গুরুত্বপূর্ণ। সর্ববীজাত্মক নাম মানে
এই সমস্ত দুনিয়ায় যা নাম আছে সমস্ত নামই রয়েছে আমাদের এই 4 অক্ষরের রাধা নামের মধ্যে। হাউজারমান্দার মা ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর এই ভারতবর্ষে তো বহু বীজ নাম আছে, ওং হ্রিং ক্লিং শ্রিং, কত প্রকার বীজ নাম আছে, কিন্তু এই যে নাম বর্তমান প্রেরিত পুরুষোত্তমের যে নাম, এই নামের মাহাত্ম্য কি, এই নামের তাৎপর্য কি? আমার পরম দয়াল বলছেন, হ্যাঁ ভারতবর্ষে বহু প্রকার নাম আছে ঠিকই, কিন্তু প্রেরিত বর্তমান পুরুষোত্তম যখন নাম আনেন সেই নামের মধ্যে পূর্ব অবতারদের সমস্ত নাম তাতে যুক্ত থাকে। এমনকি এই জগতে যত প্রকার বীজ নাম আছে, যত দেব দেবীদের নাম আছে, সমস্ত প্রকার বীজ নাম ওই প্রেরিত বর্তমান পুরুষোত্তমের নামের মধ্যে যুক্ত আছে। তাই আমার পরম দয়াল বলছেন এই 4 অক্ষরের রাধা নাম হলো সর্ববীজাত্মক নাম। তাহলে দেখুন, আমরা ভগবান শ্রীকৃষ্ণেরও বীজ নামটা জপ করি। আপনারা অনেকে ভগবান শ্রীকৃষ্ণের বীজ নাম জপ করেন কিনা আমি জানি না। আমি যেহেতু নিজে একজন খোদ বৈষ্ণব বাড়ির সন্তান এবং আমার কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেওয়া ছিল, আমাদের পরিবারের সবাইকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে হয়েছে। আর সেই বীজ নামটা কি? ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা। এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে নাম আমরা করছি, অনেকেই এই ভগবান শ্রীকৃষ্ণের এই বীজ নামটাও কিন্তু এই 4 অক্ষরের রাধা নামের মধ্যে যুক্ত আছে। এমনকি যুগ যুগ ধরে যখন যে অবতারে যে নাম প্রভু এনেছিলেন সেই সমস্ত নাম কিন্তু এই প্রেরিত বর্তমান পুরুষোত্তমের 4 অক্ষরের রাধা নামের মধ্যে আছে। তাই এই নাম জপ করলে জগতের সমস্ত বীজ নাম জপ করা হয়ে যায়। আর এই নাম এতখানি শক্তিশালী যে নামের ভিতর দিয়ে আমরা আমাদের জীবনের সমস্ত পাপ, সমস্ত অপকর্ম হতে নিজেকে রক্ষা করতে পারি। অর্থাৎ আমাদের মনের মধ্যে, শরীরের মধ্যে অপকর্মের যে মলিনতা, যে কালিমা রয়েছে তাকে ধৌত করা যায়। সেটা কিভাবে? এই যে পরম দয়াল বলছেন যে আমরা যা কিছু অপকর্ম করি, এমনকি প্রারব্ধ যে কর্মফল, তা আমাদের মস্তিষ্কের ডিপার লেয়ারে সূক্ষ্ম রূপে অবস্থান করে। আর আমরা যখন প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে ধরে তার নাম করে চলি, তখন কিন্তু আমাদের ওই মস্তিষ্কের ডিপার লেয়ারে, অর্থাৎ ওই যে ভাব যে জিনিসটা রয়েছে, যে কথাটা একটু আগে আলোচনা হচ্ছিল, যে আমরা যা কিছু কর্ম করি সেই কর্মের ভাব, অর্থাৎ কর্মের প্রভাবটা আমাদের মস্তিষ্কে থাকে। এমনকি সেই ভাব নিয়ে একজন মানুষ দেহ ছাড়ে, শরীর ছাড়ে, আবার পরবর্তী প্রজন্মে, পরবর্তী জীবনে ওই ভাব নিয়ে তিনি আবার পৃথিবীতে আসেন এবং পূর্বজন্মের সেই কর্মফল তার মধ্যে জাগরিত হয়, যেটা পিতামহ ভীষ্মের জীবনে হয়েছিল। আর আমরা যখন এই প্রেরিত বর্তমান পুরুষোত্তমের নাম জপ করি, তখন কি হয়? আমাদের মস্তিষ্কের ডিপার লেয়ারের মধ্যে যে কর্মফল সঞ্চিত আছে সেই কর্মফলটা প্রকটিত হবেই হবে। কিন্তু প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে ধরে যখন আমরা সেই নামের মধ্যে থাকবো, তখন আমাদের অন্তর্নিহিত যে সুপ্ত শক্তির জাগরণ হবে, সেই সুপ্ত শক্তির জাগরণের ভিতর দিয়ে আমরা ওই অপকর্ম, অর্থাৎ পূর্বজন্মের কর্মফলটাকে আমরা অনেকখানি প্রতিহত করতে পারবো। আমাদেরকে মাথায় রাখতে হবে, নাম কথাটি এসেছে নম ধাতু থেকে, যার অর্থ হলো নত হওয়া। নাম কথাটি এসেছে নম ধাতু থেকে, যার অর্থ হলো নত হওয়া। তাই প্রেরিত বর্তমান পুরুষোত্তম যিনি এই নামের অধীশ্বর, এই নাম যিনি নিয়ে আসলেন, তার প্রতি আমাদেরকে নত হতে হবে। আর যখন তার প্রতি নত হয়ে আমরা যখন নাম করব, তখন আমাদের অন্তর্নিহিত সুপ্ত শক্তির জাগরণ ঘটবে। পরম দয়াল একটি দারুণ কথা বলেছেন। পরম দয়াল বলছেন, মানুষ বাই বার্থ এবং বাই কালচার দুর্বল হয়ে আছে। বাই বার্থ মানে কি? আমরা জন্মগত ভাবেই, অর্থাৎ আমরা যে বৃত্তি প্রবৃত্তিকে নিয়ে জন্মেছি, সেই বৃত্তি প্রবৃত্তি আমাদেরকে দুর্বল করে রেখেছে। আবার পৃথিবীতে জন্মগ্রহণ করার পর আমরা আমাদের জীবনে যখন কোনো ইষ্ট আদর্শকে না নিয়ে বৃত্তিকেন্দ্রিক চলনে চলি, যেটাকে পরম দয়াল বলছেন বাই কালচার, অর্থাৎ প্রবৃত্তিমুখী চলনই হলো ওই বাই কালচার। সেই কালচারের ভিতর দিয়ে মানুষের সত্তা বিধ্বংসীর কবলে যায়। মানুষের সত্তা যখন বিধ্বংসীর কবলে যায়, তখন মানুষ দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে, তম হতে থাকে।
আর যখন মানুষ দুর্বল হয় তখনই তার পূর্বজন্মের অর্থাৎ প্রারব্ধ কর্মফল কিন্তু তার মধ্যে প্রকটিত হয়। কিন্তু যখন আমরা নাম করি, এই নামের ভিতর দিয়ে অন্তর্নিহিত শক্তির যখন জাগরণ ঘটে, তখন পূর্বজন্মের কর্মের ফল আমাদের মধ্যে জাগরিত হলেও সেই কর্মের ফল আমাদের অস্তিত্বকে সাবাড়ের দিকে নিয়ে যেতে পারে না, আমাদের সত্তাকে সাবাড়ের দিকে নিয়ে যেতে পারে না। তার কারণ আমাদের জীবনে রয়েছে প্রেরিত বর্তমান পুরুষোত্তম। তাই প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে ধরে আমাদের উপযুক্ত রূপে নাম করতে হবে। শুধু নাম নয়, নামের সাথে ধ্যান করতে হবে। কারণ ঠাকুর বলছেন ধ্যান ব্যতীত নাম স্টেরাইল, বন্ধা, আবার নাম ব্যতীত ধ্যান ড্রাই, শুকনো। তাই নামের সাথে শুধুমাত্র নাম শুধু করলে হবে না, তার সাথে আমাদেরকে ধ্যানও করতে হবে। ধ্যান মানে কি? ধ্যান কথাটি এসেছে ধ্যা ধাতু থেকে বা ধি ধাতু থেকে বা ধৈ ধাতু থেকে, যার অর্থ হলো চিরন্তন চিন্তা। তাই আমরা যদি চিরন্তন আমাদের প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে নিয়ে যদি আমরা চিরন্তন অর্থাৎ প্রতিনিয়ত যদি আমরা চিন্তার মধ্যে থাকি, নিরবিচ্ছিন্ন চিন্তার মধ্যে থাকি, তখনই কিন্তু আমাদের ধ্যান হয়। ঠাকুরকে প্যারিদা জিজ্ঞেস করছেন, ঠাকুর এই যে আপনি আজ্ঞা চক্রে পরম পিতাকে স্থাপন করে নাম করার কথা বলছেন, অর্থাৎ এই যে নাম ধ্যান, এই নাম ধ্যানের প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে আজ্ঞা চক্রে স্থাপন করার তাৎপর্যটা কোথায়? প্রেরিত বর্তমান পুরুষোত্তম বলছেন, অর্থাৎ ঠাকুর বলছেন, যখন আমরা আমাদের জীবনের সেই আদর্শকে আজ্ঞা চক্রে স্থাপন করে যখন আমরা নাম করি, তখন যার মূর্তি আমরা ধ্যান করছি সেই যে ধ্যেয় বস্তু, তার অন্তরের সমস্ত শক্তি, তার অন্তরের সমস্ত গুণাবলী, তার অন্তরের সমস্ত ঐশ্বর্য আমাদের মধ্যে সঞ্চারিত হয়। অর্থাৎ আমাদের মধ্যে দেবত্বের জাগরণ ঘটে, শক্তির জাগরণ ঘটে। আমরা আস্তে আস্তে এক সাধারণ আত্মা থেকে মহাত্মাতে রূপান্তরিত হতে পারি। এখানেই কিন্তু ধ্যানের তাৎপর্য, অর্থাৎ বসে বসে নাম ধ্যানের তাৎপর্য। একটি ছোট্ট উদাহরণ দিলে আমরা স্পষ্ট হব। একলব্য গুরু দ্রোণের কাছে গিয়েছিলেন অস্ত্রবিদ্যা শিখবার জন্য। একলব্য যখন গুরু দ্রোণের কাছে গেলেন, একলব্য তার কাছে যখন অস্ত্রবিদ্যা শেখার অনুরোধ জানালেন, গুরু দ্রোণ কিন্তু তাকে অস্ত্রবিদ্যা শেখাতে অস্বীকার করলেন। কারণ গুরু দ্রোণ চেয়েছিলেন একমাত্র এই জগতে অর্জুনকেই তিনি শ্রেষ্ঠ বীর তৈরি করবেন, শ্রেষ্ঠ তীরন্দিজ তৈরি করবেন। তাই তাকে একটি অজুহাত দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছিলেন। একলব্য জঙ্গলের মধ্যে এসে গুরু দ্রোণের এক মূর্তি স্থাপন করে প্রতিনিয়ত তার সামনে বসে বসে ধ্যান করতেন। ধ্যান করতে 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 গুরু দ্রোণের অন্তরের সমস্ত শক্তি, সমস্ত অস্ত্রবিদ্যা একলব্যর মধ্যে সঞ্চারিত হয়েছিল। দেখুন কতটা সায়েন্টিফিক, কতটা বিজ্ঞানসম্মত। তাই পরম দয়াল বলছেন, আজ্ঞা চক্রে পরম পিতাকে স্থাপন করে যদি আমরা নামময় হয়ে চলতে পারি, তবে তার অন্তরের সমস্ত ঐশ্বর্য, তার অন্তরের সমস্ত গুণাবলী আমাদের মধ্যে সূক্ষ্ম রূপে সঞ্চারিত হয়। অর্থাৎ আমরা এক সাধারণ আত্মা থেকে মহাত্মাতে পরিণত করতে পারি। এই জন্য আজ্ঞা চক্রে ধ্যান করতে হয়। আজ্ঞা চক্রে ধ্যান করতে হয় কেন? আজ্ঞা কথাটি এসেছে জ্ঞা ধাতু থেকে, যার অর্থ হলো বোধ, যার অর্থ হলো জ্ঞান। ঠাকুর বলছেন যখন আমরা নাম ধ্যান করি আজ্ঞা চক্রে পরম পিতাকে স্থাপন করে, তখন আমাদের মস্তিষ্কের তলদেশে একটা এক্সাইটমেন্ট তৈরি হয়, একটা উত্তেজনা তৈরি হয়। এই নামের মধ্যে যে ভাইব্রেশন রয়েছে, সেই ভাইব্রেশনের ভিতর থেকে একটা এক্সাইটমেন্ট বা একটা উত্তেজনা তৈরি হয় মস্তিষ্কের তলদেশে। সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে কোথায়? ছড়িয়ে পড়ে এই আমাদের যে পিনিয়াল গ্ল্যান্ড রয়েছে, অর্থাৎ আজ্ঞা চক্র রয়েছে, এই আজ্ঞা চক্রে সেটা ছড়িয়ে পড়ে। যখন আজ্ঞা চক্রে ছড়িয়ে পড়ে তখন আজ্ঞা চক্র উদ্দীপ্ত হয়। যখন আজ্ঞা চক্র উদ্দীপ্ত হয় তখন ওই আজ্ঞা চক্রের অভ্যন্তর ভাগে যে বোধ রয়েছে, যে জ্ঞান রয়েছে, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞান জাগরিত হতে থাকে। এই জন্যই আজ্ঞা চক্রে ইষ্টকে প্রতিষ্ঠা করে নাম করতে হয়। আমাদের শরীরের যে বিভিন্ন চক্র রয়েছে, মূলাধার, স্বাধিষ্ঠান, অনাহত, বিশুদ্ধ, এই যে এক একটা যে চক্র রয়েছে,
এই চক্রের মধ্যে আজ্ঞা চক্রেই পরম পিতাকে স্থাপন করে নাম করতে হয় এই কারণে। এটা হচ্ছে এক প্রকার নাম ধ্যান। আরেকটি নাম ধ্যানের কথা আমার পরম দয়াল বলছেন। ঠাকুর বলছেন শুধুমাত্র বসে বসে নাম ধ্যান করলে হবে না, কারণ ঠাকুর বলছেন শুধু নামে হবে না, শুধু কামে হবে না, নাম এবং কাম একসাথে করতে হবে। এই কামের জায়গাটাতেও কিন্তু ধ্যান আছে। সেটা কিরকম? পরম দয়াল বলছেন ইষ্ট প্রতিষ্ঠাপন্ন চিন্তা করে, অর্থাৎ ইষ্ট প্রতিষ্ঠাপন্ন ভাবনা ভেবে যখন তার বাস্তবায়ন করা হয় কর্মের ভিতর দিয়ে, তখনই হয় রিয়েল ধ্যান। তাহলে ইষ্ট চিন্তা আমি করব এবং সেই চিন্তার বাস্তবায়ন যখন আমি করব, তখন হবে কিন্তু রিয়েল ধ্যান। তাই বসে বসে শুধুমাত্র নাম ধ্যান করলেই হবে না, তার সাথে ইষ্ট প্রতিষ্ঠাপন্ন কর্মটাও করতে হবে। তাই ঠাকুর বলছেন শুধু নামে হবে না, শুধু কামে হবে না, নাম এবং কাম একসাথে চালাতে হবে, প্যারালালি চালাতে হবে। তাই আমরা যেমন বসে বসে আজ্ঞা চক্রে পরম পিতাকে স্থাপন করে আমরা নাম ধ্যান করব, তেমন আমরা কিন্তু প্রত্যেকেই আমরা সেই যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলবো। ওই যজন যাজন ইষ্টভৃতিটাও কিন্তু ধ্যান। এখানেও পরম দয়াল আমার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিলেন। কেমন? ঠাকুর বলছেন যখন আমরা কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করি, তখন সেই চিন্তার প্রভাব আমাদের ওই আজ্ঞা চক্রকে উদ্দীপ্ত করে, এবং সেখানেও ওই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে জ্ঞান, সেই জ্ঞান সেখানে কিন্তু জাগরিত হতে থাকে, সেখানে উদ্দীপ্ত হতে থাকে। তাই ইষ্ট প্রতিষ্ঠাপন্ন ভাবনা নিয়ে যখন আমরা সেই ভাবনার বাস্তবায়ন করব, তখন যে রিয়েল ধ্যান হবে, তার ভিতর থেকে আমাদের অন্তর্নিহিত শক্তির জাগরণ ঘটবে। একটা ছোট্ট উদাহরণ দিলে স্পষ্ট হয়। কারণ পাপ হতে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে এই ধ্যান অর্থাৎ যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলা, আবার বসে বসে আমরা যে সকাল সন্ধ্যা নাম ধ্যান করি আজ্ঞা চক্রে পরম পিতাকে স্থাপন করে, সেটারও প্রয়োজন আছে। একটা বাচ্চা ছেলের যদি একটা পা কেটে যায়, সেই বাচ্চা ছেলেটি কিন্তু খুব কষ্ট পায়। কিন্তু একটা বড় মানুষের যদি ওই রকমই পা কেটে যায়, সেই মানুষটি কিন্তু সহ্য করে নিতে পারে। কারণ একটা বাচ্চা শিশুর যে শারীরিক এবং মানসিক ক্ষমতা, তার তুলনায় একজন বয়স্ক মানুষের শারীরিক এবং মানসিক ক্ষমতা অনেক বেশি। তাই ওই একই কাটাতে বা একই আঘাতে একটা বাচ্চা শিশু যতটা নাই আঘাতপ্রাপ্ত বা যন্ত্রণাপ্রাপ্ত হয়, তার থেকে একটা বয়স্ক মানুষ সেই জায়গাতে কিন্তু কিছুই মনে করেন না। কারণটা কি? এখানে একটা শক্তির পার্থক্য, একটা মানসিক এবং শারীরিক শক্তির একটা তারতম্য আছে। মানুষ যখন প্রবৃত্তি কেন্দ্রিক চলনে চলে, তখন মানুষের অন্তর্নিহিত যে শক্তি তা কিন্তু আস্তে আস্তে ক্ষীণ হয়, সত্তা বিধ্বংসীর কবলে পড়ে। তখন মানুষের জীবনের যে সমস্ত অপকর্মগুলো রয়েছে, অর্থাৎ প্রারব্ধ যে কর্ম, তার ফলটা কিন্তু ওই সময় জেগে ওঠে। কারণ দুর্বল মুহূর্তেই মানুষের কর্মফল প্রকটিত হয়। ঠাকুরকে একবার প্রশ্ন করা হচ্ছে যে ঠাকুর, আমরা তো দেখছি সমাজের বুকে এমন অনেক মানুষ আছেন যারা প্রচুর অন্যায় করে বেড়াচ্ছেন, কিন্তু তার সত্ত্বেও তারা বেশ ভালো আছে। ঠাকুর বলছেন ওর পূর্ব জন্মের বা পূর্ব কোনো কর্মের ফলও ভোগ করছে। এই পূর্ব কর্মের ফল যখন শেষ হবে, তখন এই অপকর্মের ফল ওর জীবনে প্রকটিত হবে, তখন ওর জীবনে নেমে আসবে দুঃখ। তাহলে দেখুন, আমরা যে আজকের ভালো আছি, আমি প্রচুর অন্যায় করেছি কিন্তু আমি ভালো আছি এখন, অর্থাৎ একটা সময় যখন আমার ওই শুভ কর্মের ফল যখন শেষ হবে, তখন পূর্বজন্মের অপকর্ম বা পূর্বের অপকর্মগুলো আমার জীবনে প্রকটিত হবে। তখন আমার সত্তা বিধ্বংসীর কবলে যাবেই কিনা যাবে, তখন আমার জীবনটা অতি যন্ত্রণাদায়ক হয়ে উঠবে। কিন্তু আমরা যখন প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে ধরে তার নীতিবিধানগুলোকে মেনে আমাদের জীবনে চলবো, তখন আমাদের যে অন্তর্নিহিত সুপ্ত শক্তির জাগরণ ঘটতে থাকবে। তখন ওই প্রারব্ধ কর্ম যখন আমাদের মধ্যে ফল সঞ্চারিত করবে, তখন সেটা যতটাই কঠিন হোক, যতটাই কঠোর হোক, ভোগ আমাদেরকে করতে হবে ঠিকই, কিন্তু সত্তা কিন্তু কখনোই বিধ্বংসীর কবলে পড়বে না। তার কারণ প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে ধরে আর নীতিবিধানকে আমরা আমাদের জীবনে পরিপালনের ভিতর দিয়ে আমরা আমাদের সত্তাকে, আমরা আমাদের অস্তিত্বকে আমরা কিন্তু টিকিয়ে রাখছি। কিন্তু কর্মফল ভোগ করতে হবেই হবে। সাধু সাবধান, যা কিছু করিছ লুকায়ে সব দেখিছেন ভগবান। আসলে ভগবান দেখে, কিন্তু আমাদের কর্ম আমাদেরকেই কষ্ট দেয়, আমাদের কর্মই আমাদেরকে সুখ দেয়। হযরত মুহাম্মদ তিনি
কোরআনের এক জায়গায় বলছেন, যত সম্ভব 2 নম্বর সূরাতে এই কথাটি উল্লেখ আছে। নবীজি বলছেন যে আল্লাহ তাআলা কখনো মানুষকে সুখীও করেন না, কখনো দুঃখীও করেন না। মানুষের কর্মের ভিতর থেকে মানুষ তার অন্তরে যা কিছু সঞ্চয় করেছে, সেই সঞ্চিত জিনিসই তাকে সুখী অথবা দুঃখী করবে। এক বয়স্কা মা ঠাকুরকে গিয়ে বলছেন, ঠাকুর, ভগবান ইচ্ছে করলেই তো মানুষকে সুখী করতে পারে, মানুষকে সমস্ত কষ্টের হাত থেকে রক্ষা করতে পারে। পরম দয়াল বলছেন, ভগবান ইচ্ছে করলেই মানুষকে সুখী করতে পারে না, ভগবান ইচ্ছে করলেই মানুষকে দুঃখী করতে পারে না। ভগবান প্রত্যেকটি মানুষকে তার স্বাধীনতা দিয়ে রেখেছে। সেই স্বাধীনতার উপরে দাঁড়িয়ে সে যদি শুভ কর্মের ভিতর দিয়ে নিজেকে পরিচালিত করে, তবে সে সুখ লাভ করে। আর যদি সে অপকর্মের ভিতর দিয়ে জীবনে পরিচালিত হয়, তবে তার ফল তাকে ভোগ করতে হয়। তাই প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে ধরে যদি আমরা নাম এবং ধ্যান, অর্থাৎ বসে বসে নাম ধ্যান এবং তার সাথে যজন যাজন ইষ্টবৃত্তি পরায়ণ, অর্থাৎ ইষ্ট প্রতিষ্ঠাপন্ন কর্ম অর্থাৎ ধ্যান যদি করতে পারি, তাহলে আমরা সমস্ত পাপ হতে, অপকর্ম হতে নিজেকে রক্ষা করে আমাদের জীবনটাকে অমৃতময় করে তুলতে পারি। সবাইকে জয় গুরু।